খোদ বিডিও অফিসের মধ্যেই 10 মাইক্রনের নিচে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে আলু জানিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি বাজার দর বৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠনের মধ্য দিয়ে প্রতিটি জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের নজর রাখতে বলেছেন। অন্যদিকে সুফল বাংলা স্টলের মধ্য দিয়ে আলু সহ নিত্য প্রয়োজনীয় আনাজ এবং খাদ্যদ্রব্য ন্যায্য মূল্যে বিক্রি করে বাজারে সমতা আনার চেষ্টা করছেন। খোঁজ খবর নিচ্ছেন কালোবাজারি এবং মজুতদারদের সম্পর্কেও। সম্প্রতি আলুর দাম 28 টাকা বেঁধে দেওয়ার পর এগ্রো ইন্ডাস্ট্রি থেকে প্রতিটি ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকদের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এরকমই একটি অস্থায়ী বিক্রয় কেন্দ্র করা হয় নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে। মঙ্গলবার বিডিও সন্দীপ ঘোষ নিজে তার শুভ উদ্বোধনও করেন। প্রচুর মানুষ ভিড় করে ন্যায্য মূল্যে এই অত্যাবশ্যকীয় সবজি আলু কেনার জন্য। কিন্তু এই ক্রয় বিক্রয়ের মাঝেই ধরা পড়েছে এক অনভিপ্রেত সরকারি নির্দেশ বহির্ভূত অনৈতিক কাজ। টেবিলের ওপর থরে থরে সাজানো রয়েছে 10 মাইক্রনের নিচে ক্যারি প্যাকেট ভর্তি আলু, আর সেই নিষিদ্ধ ক্যারি প্যাকেট সহ আলু দেওয়া হচ্ছে ক্রেতাদের। অথচ একসময় ছোট ছোট আনাজ বাজার, মাছের বাজারে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে নিষিদ্ধ এই ক্যারি প্যাকেট ব্যবহারের জন্য একাধিক ফাইন করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে সমস্ত ক্যারি প্যাকেট। উৎসস্থল অর্থাৎ কারখানা নিষিদ্ধ না করেই ক্যারি প্যাকেটের বিকল্প হিসাবে স্বল্প মূল্যে বহনযোগ্য কোনো কিছুর ব্যবস্থা না করেই এ ধরনের অভিযান সম্পর্কে উঠে এসেছে নানান সমালোচনা। কিন্তু তারই মধ্যে সরকারের নির্দেশ মান্য করতে বাধ্য করা হয়েছিল তাদের। কোথাও পুলিশের রক্তচক্ষু, কোথাও বা ব্যবসা বন্ধের হুমকি। নানান কিছুর মধ্য দিয়ে সে সময় অসহায় ব্যবস্থা পার করেছেন ব্যবসাদারেরা। তবে ধারাবাহিকতা ছিল না। মাঝে মধ্যেই বিভিন্ন বাজারে হানা দেওয়া আর তারপর আবারও স্বাভাবিক অবস্থা। কিন্তু সেদিনের বিধানদাতারাই আজ বেনিয়মের নিদর্শন। সরকার বিরোধী দলগুলিও এ বিষয়ে প্রতিবাদে সরব হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দেখুন, এগুলো ভিডিও করেছে, উনি আমাদের সাথে কোনো আলোচনা না করে এটা করেছেন। আলোচনা করার প্রয়োজন মনে করেননি। অ্যাকচুয়ালি এগুলো কমন সেন্স, এই সাধারণ জ্ঞান যদি না থাকে একজন ভিডিও, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। প্লাস্টিকে করে আলু দিচ্ছেন, বিক্রি করছেন, ক্যারি ব্যাগ ইউজ করা ঠিক হয়নি। কি বলবেন, এগুলো খুবই দুঃখজনক ঘটনা। এটা পরবর্তীতে না ঘটলেই ভালো। তাহলে এটা বলা ছাড়া কোনো উপায় নেই। একজন প্রশাসনিক অধিকর্তা হয়ে তার এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? আমি তো বললাম যে ওনার আসলে একটু সমস্ত বিষয়ে যা যা করছেন উনি ঠিক করছেন। এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু ভুল করছে। আর আমরা যারা জনপ্রতিনিধি তাদের সাথে তো সেভাবে আলোচনা করছেন না। উনি মনে করছেন এভাবে সব চলবে, তা চলবে। ঠিক আছে, উনি ওনার ইচ্ছা মতো হচ্ছে কোনো নেতাকে ডেকে নিয়ে বাজারে চলে যাচ্ছে। সেগুলো তো সাধারণ মানুষের সমস্যা জনপ্রতিনিধিদের থেকে বেশি কে জানবে? ভিডিও তো ঠান্ডা করে বসে থাকে, উনি জানতে পারবেন? বলে উনি তো জানতে পারবেন। কিন্তু উনি এগুলো করছেন আসলে মিনিমাম সেন্স না থাকলে এটা করে। এখন একজন ভিডিওর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায়। আরেকটা প্রশ্ন রাখবো যে এই ঘটনা নিয়ে কি ভিডিওকে কিছু জানাবেন আপনারা? ডেফিনেটলি আমি দেখেছি, আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এটা হচ্ছে। উনি ক্যারি ব্যাগে করে আলু বিক্রি করছেন। তো আমি ভিডিওকে বলবো আজকে যে যাতে উনি প্রপার সরকারি নিয়ম যেটা আছে সেটা মেনেই করেন। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর।